আজকে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার সাথে বলতে হচ্ছে, আমাদের সাথে যা কিছু ঘটছে, আমাদের উপরে যা হচ্ছে, এইগুলো সরকারের মধ্য থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। আজকে হাদির মৃত্যুতে যখন আমরা গোটা জাতি বাকরুদ্ধ, সেই সময় আমরা দেখেছি রাতেই মব সৃষ্টি করে পত্রিকা অফিসে অগ্নি সংযোগ করা হয়েছে, ভ্যান্ডালিজম করা হয়েছে। সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের মতো ব্যক্তিত্ব শেখ হাসিনাও যার গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখায় নাই। এই দুর্বৃত্তরা নুরুল কবিরকে হেনস্থা করেছে, আপনারা দেখেছেন। কেন করেছে? আমাদের সেক্রেটারি বলেছেন, হাদির বক্তব্য ইউটিউবে আছে, ফেসবুকে আছে, আপনারা খুঁজে দেখেন। হাদি বলেছিল প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি, একটা দৃষ্টিভঙ্গি আছে। সেটা যদি আন্তর্জাতিক ভাবে পত্রিকাগুলোর কথা চিন্তা করেন, বিবিসি, সিএনএন, এনবিসি, এই সমস্ত গণমাধ্যমের একটা লাইন আছে। তো প্রথম আলোর কোন আইডিওলজি থাকলে আপনি যদি পছন্দ না করেন, আপনি প্রথম আলোর বিপরীতে 10টা প্রথম আলো তৈরি করেন। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এইভাবে পত্র পত্রিকা অফিস অগ্নি সংযোগ, সাংবাদিকদেরকে পুড়িয়ে মারার জন্য আগুন, বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা, বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্র হিসেবে তুলে ধরা, এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। দেশে আরেকটা অনিয়ম তৈরি করে এই বিপ্লবীদেরকে বাকিটুকু শেষ করতে চায় এরা। কারণ যদি আরেকটা অনিলেভেন তৈরি হয়, প্রথমে ওই উদীয়মান তরুণ বিপ্লবীদেরকে বিনাশ করা হবে। যেমনি ভাবে 1971 সালের 14ই ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন করার জন্য বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। কাজে এই ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং পরিষ্কার ভাবে এই অপকর্ম যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।